কিছু বছর পার হল। হাসান ও রাশিদের ব্যবসা কিছুটা হলেও লাভ করল, কিন্তু তারা অনুভব করল যেন তাদের ধনীভাব নিয়ে শান্তি কমে যাচ্ছে। তাদের মধ্যে পারস্পরিক ঈর্ষা ও অস্থিরতা বাড়তে লাগল। তারা দুঃখ করত, কিন্তু দান করার দৃষ্টিতে তারা অনীহা বজায় রেখেছিল। একদিন গ্রামে এক বড় বিপদ এল। খরা, অর্থনৈতিক সংকট, ফসল নষ্ট। লোক ব্যাধি ও চাহিদার মধ্যে পড়ল। দরিদ্রদের দারিদ্র্য বাড়ল, গরিবরা সাহায্য চাইল। কিন্তু অনেক ধনী পরিবারের মধ্যেও তেমন সহানুভূতি বা দান করার অবস্থা ছিল না। তখন কাইয়ুম প্রথম পৃষ্ঠপোষক হয়ে বের হল। সে তার দান করা সম্পদ এবং বার্ষিক আয়ে থেকে যেতে টাকা দিচ্ছিল সেগুলো বাড়িয়ে দিল। সে দরিদ্রদের খাবার, ওষুধ, স্কুল খরচ সাহায্য করল। কিন্তু বড় চমক তখন এল যখন এক রাতে কাইয়ুম এক স্বপ্ন দেখল। স্বপ্নে একজন বড় সাপ তার ঘাড়ে আবর্তন করছিল, কিন্তু সেই সাপ ছিল তার দান করা সব ধন। এবং সেই সাপ বলছিল, আমি তোমার ধন যে তুমি রাখতেই পারলে, কিন্তু দান করলেই আমাকে ভুলে যেও। সে রীতিমতো ভয় পেল।